আমি ভাই সবসময় মিথ্যা কথা বলে ব্যবসা করি না। এই চর্বিটা সহকারে দিয়ে দিবেন অনেক নিলে। আপনি যদি দুধ চর্বি না খাইতে চান আপনি খাইবেন না। আপনারা তো আসেন আঙ্গুল দিতে, আপনারা তো খান না, আঙ্গুল দিতে আসেন। আপনাদেরকে তো যে দোকানদার পাঠাইছে খুঁচাইবার লিগা সমস্যা নাই। কিছু লোক আছে দোকানে দেখবেন নিজের ভাই নিজের দুলা ভাই মাসুম বাচ্চা খায়, তার শরীরের পশম থেকে কিন্তু দোয়া বাইর হবে যে না দেখেন তো কোনো কিছু আছে, পানি টানি বা যে কোনো প্রকারের গুলো। আমার বাপের নাম ছিল জগৎ, আমি যা করি সামনাসামনি সব নগদ। আমার কথা হচ্ছে সব ডাইরেক্ট, নো টেনশন প্লিজ। জি, লুক অফ দ্য গোস। জি, উট্টু বলে টিক্কা খান। জি, আর গাঠি বস্তা জলদি বান। যেতে হবে পাকিস্তান। জি, সিঙ্গেল নাম্বার 1। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়, আমাদের জামাল গোস্ত বিতানে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের জামাল গোস্ত বিতানের আমাদের আবির ভাই, উনি কিন্তু অফারের রাজা এবং লাস্ট কয়েকটা ভিডিওতে কিন্তু প্রায় বলতেছিল যে ভাই যে কোনো মুহূর্তে কিন্তু একটা অফার দিব। আজকে কিন্তু আমরা সেই ব্যাপারে আপনাদের একটু কথা বলার চেষ্টা করব এবং আমাদের আবির ভাই আজকে আপনাদের জন্য কি অফার রাখতেছে, কি ধামাকা রাখতেছে কুরবানির ঠিক আগ মোমেন্টে, সেটা কিন্তু আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আবির ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আবির ভাই? আল্লাহর রহমত। শরীর স্বাস্থ্য ভালো আপনার? সবকিছু আল্লাহর রহমত আছে। আচ্ছা, এই কারণে যে আমরা কাস্টমারদেরকে যে গোশ খাওয়াই, জি, আল্লাহর রহমতে অনেক কাস্টমার আছে জি, যারা দোয়া করে যে না জি, এত কম দামে গোশ বেচে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। জি, তাইলে 10 জন যদি বলে একজন কিন্তু আল্লাহ শোনে। জি। আমার এই যে কয়দিন আগে এত শরীর অসুস্থ ছিল, আমার প্রেসারের জন্য আমি উঠতে পারতাম না, ওষুধ খাইছি, কিন্তু এখন আল্লাহর রহমতে 2 দিন থেকে ওষুধও খাই না, বাহ, কিচ্ছু না, কিন্তু ফুল ফিট কিন্তু। আচ্ছা, প্রথমে একটু জানি আবির ভাই, আজকে কয়টা গরু হইলো? আজকে আপাতত একটা কাটছি। আচ্ছা, গরু একটার পর একটা কাটবো ইনশাল্লাহ, যেহেতু গরমের দিন। জি, যদি বেশি এক লগে কাটা রাখি গোশটা সমস্যা হইতে পারে। জি। এই কারণে একটা বেচার পরে অল্প কিছু থাকার পর আবার আরেকটা চলে আসবে ইনশাল্লাহ। মানে এখন অলরেডি একটা, এখন আপাতত একটার ভিতরেই অল্প গোছ আছে। আচ্ছা, এটা শেষ হয়ে গেলেই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আবার কিন্তু একটা চলে আসবে। জি। আমি কিন্তু কাস্টমারদেরকে একটা কথা বলছিলাম কিছু কয়দিন আগে, যে আমি যে কোনো সময় ঈদের একটা অফার দিতে পারি। জি, জি। ইনশাআল্লাহ গত কালকে রাত্রের থেকেই জি আমি অফার আরম্ভ করে দিছি। আচ্ছা, আজকে কি বার আবির ভাই বলেন? আজকে হলো বুধবার। বুধবার কত তারিখ আজকে? আজকে বুধবার 6 তারিখ সম্ভবত, 7 তারিখ, 6 তারিখ, 6 তারিখ, 6 মে, 6 মে আজকে। কালকে মানে 5 তারিখ থেকে আপনি একটা অফার মোটামুটি শুরু করছেন? অফার ইনশাআল্লাহ শুরু করছি। আচ্ছা, আর আশা করি শুক্রবারে আবার একটা ধামাকা হবে। আচ্ছা, অফারটা কি ভাই? এটাই তো আমরা জানলাম। বলবো, এটা তো সারপ্রাইজ। আচ্ছা, আচ্ছা। এখন বলে দিলে কাস্টমাররাই করবে। হ্যাঁ, শুক্রবার যে কাস্টমাররা আসবে, জি, তাদের জন্য আলাদা একটা সম্মান আছে। আচ্ছা, সেটা আমি করব। আচ্ছা, এবং বলছিলাম যে আমি যত কমে পারি খাওয়াবো। জি। আমি কয়দিন আগে বলছি, ইনশাআল্লাহ আমি গতকাল থেকেই আরম্ভ করে দিছি। নতুন অফার, নতুন ধামাকা। নতুন অফারে থাকছে। কালকে রাত্রের অফার চলছে 600 টাকা কেজি। আচ্ছা, আজকে আবার নতুন অফার দিছি। আচ্ছা, আজকের থেকে আরম্ভ হচ্ছে আপনার গিয়া 599 টাকা কেজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানে কালকে ছিল 6 এর ঘরে, আজকে আবার 5 এর ঘরে নিয়ে আসছেন। 5 এর ঘরে আনছি ইনশাআল্লাহ। আশা করি গরু যদি পাই, জি, আমি কিন্তু আবার অফার দিতে পারি, হয়তো 550 টাকা কেজিও খাওয়াইতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুরা, উনি কিন্তু সবসময় বলে যে আমার মাথা যখন খারাপ হয়ে যায়, আমি কিন্তু তখন যে কোনো কিছু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাই। যখন দেখি যে না, আমি ক্রেতাকে খাওয়াবো বা গরুটা একটু সস্তায় কেনা পড়ছে, আমি যতটুকু পারি একদম মানে প্রয়োজনে লাভ না করেও কিন্তু ক্রেতাদের দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু আবির ভাই সব লাভ এমনি চলে আসে, না? লাভ এমনি চলে আসে। এবং আজকে কিন্তু সেটা বলেই ফেললো যে 550 টাকাও কিন্তু দিয়ে ফেলাইতে পারি যদি আমার মাথা আবার ঠিক নাই। আচ্ছা, কেমন সারা শব্দ পাচ্ছেন আবির ভাই? আল্লাহর রহমত আছে অনেক। সকাল থেকে অনেক কাস্টমার আছে। হ্যাঁ, এবং কালকে যে আমি মাইক লাগাইছিলাম, কালকে অনেক কাস্টমার মাইকে শুনে গেছে। আচ্ছা, তারা ফোন দিতে আছে, ভাই আজকে কি অফার? আমি বলবো ভাই আজকের অফার কালকে যা ছিল তাই। আচ্ছা, আমি যখনই অফার বন্ধ করব, জি, যখনই বাড়াবো, জি, আপনাদের মাধ্যমে বাড়াবো, জি, আপনাদের মাধ্যমেই কমাবো। আচ্ছা, এটা এখন কতদিন থাকার চিন্তা ভাবনা আছে আবির ভাই?
এটা আপাতত কয়েকদিন চলুক, মানে শুক্রবার পর্যন্ত কি পাবে দেখি ক্রেতারা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ অনেকে শুক্রবারে হয়তো বা আসবে ভিডিওটা দেখে, শুক্রবারে কি পাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 599 টাকায় মাংস? ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আবির ভাই কিন্তু ক্লিয়ার করে দিল যে শুক্রবার পর্যন্ত কিন্তু আপনারা পাবেন 599 টাকা। তারপরে যদি কোনো দাম, যদি রেটটা যদি একটু বাড়াইতে চায়, সেটা কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। কিন্তু আপাতত এই 2 দিন কিন্তু অফার থাকতেছে ওনার দোকানে 599 টাকায় কিন্তু জামাল গোস্ত বিতান থেকে আপনারা কিন্তু মাংস সংগ্রহ করতে পারবেন। আমাদের ব্যানার কিন্তু 680 টাকার ব্যানার, আচ্ছা, কিন্তু এই 680 টাকার ব্যানার চলবে না। এই ব্যানার আপাতত স্থগিত থাকবে। আচ্ছা আপাতত যা মাল বলছি আপনার 599 টাকা ইনশাল্লাহ বেচবো। কাস্টমার যারা দূরে দূরে থেকে আসবেন, যারা বলবেন যে আমাকে মাংস বেশি লাগবে, জি, ইনশাল্লাহ তাদেরকে আলাদা একটা সম্মান আছে করব। আবার আলাদা সম্মান। ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মান করব। মাশাআল্লাহ। যারা ফোন দেওয়ার থাকে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, জি। ফোন দিয়ে লোকেশনটা জানা নেবেন, জি। জানা আসবেন, যেহেতু এটা গরিবের বন্ধু জি। জামাল গোস্ত বিধান। এইটা যে কোনো সময় আমরা এক কথায় বলে থাকি যে আমাদের যদি গোস্ত কমে পাই, জি। তাহলে ইনশাল্লাহ আমরা কমে খাওয়াবো। মাশাআল্লাহ। কিন্তু কিছু কিছু লোক আছে যারা এক রেট ধরে রাখছে, ধরেই রাখছে। ভাই এগুলো ভালো না, এগুলো সিন্ডিকেট করেন না, কাস্টমারদেরকে খাওয়ান, কাস্টমাররা যাতে 2 টাকা কমে খাইতে পারে সেই ব্যবস্থা করেন। আর এক কথা, যে আমি যে কমে ব্যস্ত আছি, জি। এই কারণে কেউ আপনাদেরকে, আমাদের দোকানদার যারা আছে সবার কাছে আমার বিনীত অনুরোধ যে কেউ উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, না হলে কিন্তু আমাদেরকেও বলা আছে, আমরাও কিন্তু বলবো। আচ্ছা, আর না হলে আপনার ব্যবসা আপনি করেন, আপনি 2 টাকা লাভ বেশি করেন, আমার 2 টাকা লাভ কম করি আমি, সমস্যা নাই। আবির ভাই, এখানে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে যেহেতু 599 টাকায় আপনি মাংসটা দিচ্ছেন, সার দিচ্ছেন না বকন দিচ্ছেন? না, আমি ভাই বকন দিচ্ছি, গাই দিচ্ছি। গাই বকন? গাই বকন। আমি ভাই সবসময় মিথ্যা কথা বলে ব্যবসা করি না। আচ্ছা। যেদিন সার কাটি সেদিন আপনাদেরকে বলিয়ে দিই, জি। এবং প্রমাণ থাকে দেখায় দিই। একটু মাংসের কোয়ালিটিটা ভাই একটু কি দেখাবেন? আজকের কোয়ালিটিটা দেখছেন? যদি জনগণরা অনেকেই দেখতে আমি চাবে যে মনে করে- 599 টাকায় একটা নিলেই হবে ভাই, এই যে সবটা কি? এইটা দেশি দেশি দেশি। পানি ছাড়া, জি। আর আপনার দেশি গরু একেবারে টকটকা। দেখেন, এই চর্বিটা সহকারে দিয়ে দিবেন উনি নিলে। আপনি যদি জুট চর্বি না খাইতে চান, আপনি খাইবেন না। আচ্ছা, আপনারা তো আসেন আঙ্গুল দিতে, আপনারা তো খান না, আঙ্গুল দিতে আসেন। আপনাদেরকে তো যে দোকানদার পাঠাইছে খুঁচাইবার লিগা, সমস্যা নাই। বৃক্ষ তোমার ফলে পরিচয়। আমার জিনিস ভালো থাকবে, আপনার মতন 10টা কাস্টমার আসবে। যাই হোক বন্ধুরা, ঠিক আছে। আপনারা কিন্তু মাংসটাও কিন্তু আমাদের আবির ভাই কিন্তু দেখাই দিল, এবং শুক্রবার পর্যন্ত কিন্তু 599 টাকায় কিন্তু পেয়ে ওটা যাবেন জামাল আর এক গোস্ত দোকানদারের চামচা। আচ্ছা, যাই হোক ভাই, এরকম হয়তো বা হয়েই থাকে অনেক সময়। আমরা কলিজা ফ্যাপসাটার ভাই কি কিছু অবস্থা? কিছু লোক আছে দোকানে, দেখবেন জি, নিজের ভাই, নিজের দুলা ভাই, নিজের বোন জামাই, নিজের এটা ওইটারে খাড়া কইরা ভিডিও বানাইবার জন্য জি। কাস্টমার সাজায়। ভাই বলেন তো কিরকম এটা? এখন চিন্তা করে না বললে তো বোন রাখবো না। চিন্তা করে যদি না বলি ভালো, তাহলে তো আমার খবর আছে। এই কারণে অনেকে বলে, কিন্তু আমার এখানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি দেখতে পারেন এখানে যে আমার কোনো কাস্টমার ছাড়া আমার এখানে কোনো আত্মীয় যদি আপনার থাকে, দোকানে কয়জন আছে? তাহলে আল্লাহর কাছে ঠেকা থাকবো। আচ্ছা আবির ভাই, আপনারা কয়জন আছেন দোকানে? আমাদের দোকানে 3 জন আছি। আচ্ছা, মাঝে মধ্যে আপনি আমাদের একজন, ফেকু ভাই ওই থাকে। একজন। হ্যাঁ, উনি তো হচ্ছে উনি আপনাদের আমাদের দুলা ভাই ম্যানেজার, নাকি? দুলা ভাই। এই যে আর ওই টুনটুন ভাই হলো আমাদের কারিগর। টুনটুন ভাইকে তো হ্যাঁ, অনেকেই চিনে, এইটাই। বয়স্ক লোকটা, ও যিনি জি। ভিতরে কিন্তু সবসময় মাংস কাটাকাটিতে কিন্তু ব্যস্ত থাকে, ওনার কিন্তু আপনারা চিনেন। এই 3 জনই ভাই আপনার? এই 3 জন। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু উনি ক্লিয়ার করে দিল ভাই। এই যে কলিজা দেখতে পাচ্ছেন, কলিজা আপনার এই একই দাম, যা বলছি তাই। 599। পাঁচ দেখেন, এক ফোঁটা কোনো ময়লা নাই, আচ্ছা কোনো চর্বি নাই, কোনো কিচ্ছু নাই, আচ্ছা। একদম বাস্তব আর এই কলিজা। যে এখানে 4টা পায়া আমরা রাখা, এই 4টা পায়ের দাম, আবির ভাই বলছিল যে একটা গরু হয়েছে, হ্যাঁ। এই 4টা পায়া কেমন এই দামে বিক্রি 4টা করবেন? পায়া যদি কেউ কিনে এখন, তার জন্য অফার আছে। জি। এই 4টা পায়া কিনবে মাত্র 1050 টাকা রাখবো। 1050 টাকা? 1050 ভাই টাকা। 50 টাকা কি ডিসকাউন্ট দেওয়া যায়? 50 টাকা যদি আপনারা বলেন, জি। ডিসকাউন্ট হবে, মাশাআল্লাহ, অসুবিধা নেই। হবে না? ইনশাআল্লাহ। হয়ে যাবে কিন্তু বন্ধুরা, দেখেন এই যে এক খালি পা 1000 টাকায় কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিল আমাদের আবির ভাই। এবং মোটামুটি মাঝে মাঝে আমরাও কিছু বললে কিন্তু সেই কথা রাখার চেষ্টা করে আবির ভাই, এটা কিন্তু ভালো অবশ্যই, লাগে। অবশ্যই। আমাদের মূল্যায়নটা করে, এটা সত্য কথা না বললেই নয়। তো অনেকে হয়তো ভাববেন যে আমরা আবির ভাইকে এত হাইলাইট করতেছি কেন, আসলে
ওনারা এই বাজারে আপনাদের জন্য চিন্তা করতেছে, এটাও কিন্তু একটা ব্যাপার। কারণ 600 টাকা বা 680 টাকায় বর্তমান বাজারে কয়জন দিতে পারতেছে সেটা কিন্তু আপনারাও জানেন। অনেক গরিব মানুষ আছে যেখানে অনেক আমাদের মনে করেন অনেক রিকশাওয়ালা রিক্সা চালক ভাইরাও কিন্তু আছে, ভ্যান চালক আছে, যারা কিন্তু পেঁয়াজ আলু বিক্রি করে, জি। তারা কিন্তু আধা কেজি গোশ কিনতে চিন্তা ভাবনা করে। যেহেতু উনি উনি রিক্সা চালায়, জি। সারাদিনে কিন্তু পরিশ্রম কইরা জি। খাইটা কিন্তু সেই পায় 500 টাকা। কিন্তু বাসায় যাওয়ার পরে যখন ছেলে বলে আব্বু একটু মাংস খাওয়াও, তখন কিন্তু ওনার কলিজা ফাটা যায় যে বাবা 500 টাকা কামাই করছি, আর তোরে কীভাবে মাংস খাওয়াবো? তাহলে 600 টাকা কেজি যদি থাকে, তাহলে সে চিন্তা করবে না আমার পুরা ছেলে 500 টাকা ছেলে মাংস খাইতে চাইছে, আমি আধা কেজি মাংস কিনি। তাহলে কিন্তু সাহস করেছে 300 টাকার মাংস কিনতে পারে। সেই 300 টাকার মাংস যদি যে মাসুম বাচ্চা খায়, তার শরীরের পশম থেকে কিন্তু দোয়া বাইর হবে যে না, আমার বাবা পরিশ্রম করে আইনা, আমি বলছি আমার বাবা খাওয়াইছে। ইনশাআল্লাহ তখন দেখবেন ওই যে রিক্সা চালক, তারও কিন্তু আল্লাহ রিজিক বাড়াই দেবে। মাশাআল্লাহ। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি যে ভাই 599 টাকায় ভাই মাংস বিক্রি করতেছে, কেমন দেখতেছেন আপনি? হ্যাঁ ঠিক আছে, এই বাজারে তো 500 টাকা গোশ পাওয়া অনেক টাফ, অনেক টাফ। এটা কি আমাদের জন্য কি একটু সুবিধা হয়েছে নাকি অসুবিধা? সুবিধা, যথেষ্ট সুবিধা আমাদের জন্য। কেমন দেখতেছেন মান যদি আমি একটু আপনাদের কাছে জানতে চাই? ভালো, এখানে গোশ আমিও খাইছি। খাইছেন আপনি? ভাই যে কথাটা বললো যে অনেকে এরকম চিন্তা করে যে আপনার সারাদিনে হয়তো বা 500 টাকা বা 600 টাকা ইনকাম হয়, অনেক জায়গায় দেখা যায় 850 বা 900 টাকা মাংস বিক্রি করে। এতে কি আপনাদের একটু সুবিধা হয়েছে কি নাই? এই যে এই মাংসটা বাইরে দেখান, ধরেন এটাতে দেখেন তো কোনো কিছু আছে, পানি টানি বা যে কোনো প্রকারের কোনো কিছু আছে, কিছু আছে? জাবির ভাই কিন্তু একদম সরাসরি নিয়ে কিন্তু মাংসটা সরাসরি কিন্তু দেখাই দিল। দেখাই দিল কিন্তু ভাইদের, এবং ভাইও কিন্তু আমার বললো- কথা হলো, আমার বাপের নাম ছিল জগৎ, জি। আমি যা করি সামনাসামনি সব নগদ। ভাই আছে? আপনি কি ডায়লগও মানে কি মানে পয়দা করেন নাকি? আরে ভাই করেন না, আমি তো কিছু কই না আপনার করে। মানে বলতে চান অনেক কিছুই, কিন্তু আমার কারণে বলা আপনি যায় বলতে না, পারেন না। এটাই। কথাটা হচ্ছে এখানে ঠিক আছে, আমরা সেটাই। আসলে সেই কনফ্লিক্টটা আসলে চাই না। আমার কথা হচ্ছে সব ডাইরেক্ট, হ্যাঁ নো টেনশন প্লিজ, জি লুক অফ দ্য গোস্ট, জি। গোস্ট দেখে নেবেন সবাই। বাহ চমৎকার। ঠিক আছে, 599 টাকা নাকি ভাই? ইনশাআল্লাহ। যাক। আচ্ছা, কিছু কিছু লোক আছে যাদের জন্য আমার ডায়লগ ছিল, হ্যাঁ। ভুট্টু বলে টিক্কা খান, জি। আর গাঠি বস্তা জলদি বান। আচ্ছা যেতে হবে পাকিস্তান, জি। সিঙ্গেল নাম্বার 1, আচ্ছা। 1 নাম্বার ইনশাআল্লাহ। জি। আইসে কয়েকটা সামনাসামনি দোকানদারি করতে, জি। কিন্তু টিকতে পারে না, আল্লাহর রহমতে চলে গেছে। যেহেতু এই জন্য কবে খাওয়াইবেন, এজন্য নাম দিচ্ছেন টিক্কা খান। টিক্কা খান। যাই হোক, আবির ভাই কিন্তু মাঝে মাঝে একটু মজাও করে আমাদের সাথে, এবং আপনাদেরও কিন্তু পছন্দের মানুষ আবির ভাই। দেখাচ্ছিলাম কিন্তু আজকে মিরপুর 11 নাম্বার থেকে জামাল গোস্ত বিতানের অফার নিয়ে কিন্তু কথা। 680 টাকা থেকে কিন্তু সরাসরি নেমে 600 এবং অবশেষে কিন্তু 599 টাকায় কিন্তু শুক্রবার পর্যন্ত অফার দিয়ে দিল আবির ভাই। যারা চান আবির ভাইয়ের দোকান থেকে মাংস সংগ্রহ করবেন, জামাল ভাইয়ের নাম্বারটা আমি একটু বলে দিই, 01710899543। এটা কিন্তু আমাদের জামাল ভাইয়ের নাম্বার। এবং যারা আবির ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, সরাসরি আবির ভাইয়ের কাছ থেকে মাংস নিতে চান, একটু আবির ভাইয়ের নাম্বারটা বলে দেন। 01626 01626 147 147 625। 625। এটা কিন্তু আমাদের আবির ভাইয়ের নাম্বার। তো বন্ধুরা, বিদায় নিব আজকে। যারা চান 599 টাকায় মাংস সংগ্রহ করবেন, তারা কিন্তু আমাদের আবির ভাইয়ের কাছ থেকে এসে বা যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।